আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমার ছোট ছোট সোনামণিরা, কিউট কিউট বাবুরা, আমার কলিজার টুকরা বাবা মায়ের সমান বাবা মায়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমি রান্না করব এই যে ঝিঙ্গা দিয়ে আছে ইলিশ মাছের ডিম আর আছে ইলিশ মাছ একসঙ্গে আমি রান্না করব। বিসমিল্লাহ। বাইরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না। বাইরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরে সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না। সে আমারে চেনে কিন্তু আমি চিনি না, চাঁদনি পরশে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পরশে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। সে আমারে ডারে ডারে ছায়া কয়, এই চাঁদের রাতে তোমায় বলছে গো সময়। চাঁদনি পরশে আমায় স্মরণ করে, কে আইসা গেছো গো আমার দুয়ারে। ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত, তোমার জন্য আনছি আজ চাঁদের দাওয়াত। ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত, তোমার জন্য আনছি গো আজ চাঁদের দাওয়াত। চাঁদনি পরশে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, কে আইসে দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পরশে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চেষ্টা করলাম, গলাটা বেশি একটা ভালো না, অনেক ঠান্ডা লাগছে, গলাটা ভাঙ্গা, তারপরে একটু চেষ্টা করলাম।
দুঃখের ভিতরও নিজেকে একটু ভালো রাখার জন্য। এখানে মশলাটাকে আমি সুন্দর করে তরকারির সাথে ভালো করে কষাই নিয়ে করতেছি। এখানে এই ঝিঙ্গের তরকারিতে একটু পেঁয়াজের ভাগ বেশি দিলে সব থেকে ভালো হয়। আমি পেঁয়াজের ভাগও বেশি দিচ্ছি, এখানে বড় বড় সাইজে 3টে পেঁয়াজ দিচ্ছি। তরকারির কালারটা আপনারা দেখেন। এখন আমি এই যে গরম পানিটা দিয়ে দেব। আমি এই কড়াইতে ভালো করে কষাই নিয়েছি। এখন এই তরকারিটুক আমি এই বড় ফ্রাই প্যানে ঢেলে নেব। কারণ আছে কি যে এই মাছটা ভাজি করছি, তেল আছে এর ভিতর দিয়ে দেব। আমি এখন সুন্দর করে সেট করে নেব। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার। সে আমারে চেনে কিন্তু আমি চিনি না, চাঁদনি পরশে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। কলিজার টুকরারা, তরকারিটা কেমন দেখা যাইতেছে আপনারা জানাবেন। আপনারা তো ভুলেই গেছেন আমাকে। এখানে আমি সরিষার শাক ভাজি করব, তাই রসুন আগে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিছি আর 4টে কাঁচামরিচ দিছি। ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে রান্না। এটা আছে সরিষা শাক।
এই সাইডে আমার ইলিশ মাছের ডিম আর আছে ঝিঙ্গা। আমি ঝোলটা আর একটু কমাই নিব। আর এই সাইডে এই যে সরিষা শাক না, এটা আছে ওই যে সরিষা শাকের থেকে বড় রাই শাক, রায়ের পাতা, বড় বড় পাতা হয়, সে রাই শাক এটা। ডাটা সহ দিয়েছি, শুধু পাতা নিলে অল্প একটু হয়ে যেত, এই জন্য ডাটা সহ দিয়ে দিছি কুচায়। আর এগুলো যা দেখতেছেন এগুলো সব আছে চিংড়ি মাছ, সেটা তো দেখছেনই। আমি ছেঁচা দিয়ে নিয়েছি। ইউটিউব চ্যানেল আছে নূর ইসলাম 86, ওখানে যে আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, বেল বাটনে ক্লিক করলেই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনারা যদি পাশে যদি না থাকেন তাহলে কে থাকবে তাই বলেন? উপরে আল্লাহ তো থাকবে, তারপরও আপনারা পরিবার, আপনারা একটু সঙ্গে থেকে চ্যানেলটার একটু উঠায় দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহর নাম নিয়ে। লবণ হয়েছে কিনা একটু চেক করে দেখব। একটু লবণ লাগে, এই যে এতটুকু হয়ে যাচ্ছে, এর উপর দিয়ে ছিটিয়ে দিব। আমার রান্নাটা শেষ, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে শাকও হয়ে গেছে, এখন অফ করে দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকভাজিটা। আর এই সাইডে বড় সাইজের একটা আলু নিছি, আলুটা সিদ্ধ করে মানে ভালো করে আলু ভর্তার মতন মাখায় তারপর একটা কৌটা রেখে দিব। কারণ কি জন্য, ফুরাই গেছে। এই যে হাতে যে হলুদের কাজ করা হয়, তাই এর একটু সিদ্ধ দিয়ে ভালো করে হাত ধুলে তাহলে হলুদ ভাবটা থাকে না, তাই আমি এটা কুচায় সিদ্ধ বসাবো। আমি বসাই দিছি এখানে। এটা খাওয়া যাবে না, কারণ তিন চামচ বড় চামচ আমি লবণ দিছি এর সাথে, সিদ্ধ করে ফেটে তারপর আমি মাঝে মাঝে হাতে দিব, এই জন্য এটা খাওয়া যাবে না।